প্রিয় বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম পার্বত্য জেলা রাঙামাটিতে। তবে একটা বিষয় নিয়ে এখানে খুব সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে আহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সম্ভবত মীর মোহাম্মদ হেলাল নামে একজন সম্মানিত ব্যক্তি। বাংলাদেশের মোট জনসংখ্যার আসলে বলা যায় 1% আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আপনারা যাই বলেন না কেন। তো সেই 1% মানুষের জন্য বা তাদের উন্নয়নের জন্য একটা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এবং সেই মন্ত্রণালয়ের আসলে দায়িত্ব মূলত থাকা উচিত আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর ভাই বোনদের হাতে। এবং এখানে প্রথমে যিনি একজন দায়িত্ব নিয়েছিলেন, তিনি কোনো এক অজানা বা অজ্ঞাত কারণে তিনি পদত্যাগ করেছেন। তো বাংলাদেশের এই বৃহৎ বাঙালি জনগোষ্ঠীর মাঝে এই সম্ভবত 16 লক্ষের মতো আছে আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাও কোনো একক জাতিগোষ্ঠী না, এখানে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, চাক, খিয়াং, পাংখোয়া, এরকম অনেক ধরনের জাতিগোষ্ঠীর সম্মিলনে আসলে সবে মাত্র 16 লক্ষ, প্লাস মাইনাস হতে পারে, বা জনসংখ্যার মাত্র 1%। তো আমি আশা করব বর্তমান সরকার এই বিষয়টা আমলে নেবেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে অবশ্যই একজন পাহাড়ি মানুষ বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের হাতেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা উচিত। এটা সরকারের জন্য সুনাম বয়ে আনবে, একই সাথে আদিবাসী জনগোষ্ঠী তাদের যে নিজস্ব অধিকার বা তাদের যে উন্নয়ন, সেটার জন্য আসলে এই জনগোষ্ঠীর মানুষই ভালো বুঝবেন তাদের আসলে কি প্রয়োজন বা প্রয়োজন না। তো এই বিষয়ে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমি আসলে কাউকে ছোট করতে চাচ্ছি না, কারণ সবাই হয়তো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে। তারপরে একটা কথা আছে যে যে গোষ্ঠী বা যে জনগোষ্ঠী বা যে সম্প্রদায়ের তাদের উন্নয়নের জন্য আসলে সেই সম্প্রদায়েরই মানুষ সবাই ভালো, এটা তাদের আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক বোঝাপড়া এবং তাদের উন্নয়নের জন্য যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, একই সাথে সরকারকে তাদের বিষয়গুলো জানানো, এখানে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না তৈরি হয়। নতুন করে, অতীতে তো অনেক কনফ্লিক্ট আছে, তো নতুন করে যাতে আর কোনো কনফ্লিক্ট তৈরি না হয়, তো সেই বিষয়ে সর্বাত্মক সতর্ক থাকাই ভালো। এবং আমরা সবাই মিলেমিশেই বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। তবে এই একটা মাত্র মন্ত্রণালয়, আসলে এখানে অবশ্যই এই 1% মানুষ থেকে একজন মানুষের থাকা উচিত। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন লন্ডনে থেকেছেন এবং সেখানে তিনি এই বিষয়গুলোকে হয়তো আরো ভালোভাবে দেখেছেন, যে আসলে অধিকারের যে বিষয়টা তিনি ভালো বুঝতে পারবেন বিষয়টা। তো আমি আশা করি যে এই মন্ত্রণালয়ের দায়িত্ব অতি দ্রুত একজন আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মানুষের হাতেই দেওয়া হোক। সবাইকে অনেক ধন্যবাদ এবং সময় সুযোগ করে ঘুরতে বেরিয়ে পড়ুন। এখন বর্ষাকাল, যদি ঝর্ণা দেখতে চান তাহলে ঝর্ণা দেখার প্রায় শেষের দিক। এখন শ্রাবণ মাস শেষ হয়ে গিয়েছে, ভাদ্র আশ্বিনে যে বৃষ্টি হবে সেখানে ঝর্ণা দেখতে চাইলে এখনই বের হতে হবে, অন্যথায় সামনে তো শীত মৌসুম, শীতকাল চলেই আসছে। সবাইকে অনেক ধন্যবাদ।